শুভ সকাল সকলকেই। আমি ভোরেশ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, ভোটের দিন। তো সকাল সকাল এখন বাজে 6:57। জানি না দেখা যাচ্ছে কিনা। তো ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি ভোট দেওয়ার জন্য। তো চলুন তাহলে এবার বেরিয়ে গেছি রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার জন্য, মা আর আমি। কারণ আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে ভোট দেওয়ার জায়গাটা। আর রাস্তাটা দেখুন কি ফাঁকা, আর আকাশটা কি সুন্দর। ব্যাস চলে এসেছি ভোট দেওয়ার জায়গায়। প্রচুর লাইন পড়েছিল, আর বাপি যদিও আগের থাকতে লাইন দিয়েছিল। আর দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলা বলে। ব্যাস ভোট টোট দিয়ে আর কি বাড়ি চলে এলাম, আর আপনাদের দেখিয়ে দিলাম যে আমি ভোট দিয়ে দিয়েছি। তো ভোট টোট দিয়ে বাড়ি আসতে না আসতেই মা দিয়ে দিয়েছে খেতে লুচি আর খাসির মাংস। উফ, বাঙালিদের ভালোবাসা। আর দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে খেতে খেতেই। আর কি, আর থাকতে না পেরে চলে গেলাম বৃষ্টিতে হাত ভেজাতে আর ভিডিও করতে। একটু ভিডিও না করলে হয় বলুন? আর অমনি ওদিক থেকে মা ডাক দিচ্ছে শিগগিরাই রান্না করবি বলে। মুখার্জিবাবুর নতুন ফোনে ভিডিওটা করেই সোজা রান্নাঘরে। আর আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান মুখার্জিবাবু, আমি একা একা আজকে ভিডিও করিনি। আজকে উনি সমস্ত ভিডিও করে দিয়েছে। আর এখানে দেখুন আমি কেমন দেখে নিচ্ছি চালটা হয়েছে কিনা। বিরিয়ানির চাল না একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই আর ভালো লাগে না, কেমন যেন বিরিয়ানিটা বিরিয়ানি না, ফেনা ভাত মনে হয়। তো এখানে আমি সমস্ত মশলা টশলাগুলো পেস্ট করে নেবো। আর মুখার্জিবাবু আমায় বলছে ঠিকঠাক করে দেখিয়ে দেখিয়ে করো, নইলে বুঝবে কি করে কি মশলা দিয়ে তুমি বিরিয়ানি করছো। তো এখানে আমি আদা, রসুন, লঙ্কা, একটু গোলমরিচ, এই তিনটে জিনিস পেস্ট করে নেবো। আর ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি কিছুটা মাংসের, আর কিছুটা মাংস দিয়ে তো করছি না, ডিম দিয়ে, কিছুটা ডিম দিয়ে ডিমের জন্য, আর কিছুটা বেরেস্তার জন্য। আর এখানে নুন আর হলুদগুলো দিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তারপরে মুখার্জিবাবু বললো আচ্ছা তুমি ভাজবে কেন, আমি ভাজবো বলে যখন ক্যামেরাটা সরিয়ে নিল তখন মুখার্জিবাবু ভেজেছে। কিছু কিছু কাজ কিন্তু কালকে মুখার্জিবাবুও করেছিল। ভোট বলে ছুটি বলে কথা। তো এখানে যথারীতি আমি এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে না বেরেস্তার পেঁয়াজটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তেলের মধ্যে ঘি মিক্সড করে আমি বেরেস্তাটা ভাজি। তো এখানে রান্না করছি। কালকে একটুও গরম করিনি জানেন তো, কারণ এতটাই পরিবেশটা ঠান্ডা হয়ে গেছিলো বৃষ্টি হয়ে। কিন্তু দুঃখের বিষয় আমি ভিজতে পারিনি, আমার ঠান্ডা লেগেছে বলে আমি একদম ভিজতে পারিনি। মানে এই রকম বৃষ্টি এর আগে এবছরে একদিনও হয়নি। বৃষ্টিটা দেখে আর থাকতে পারছিলাম না। কিন্তু হ্যাঁ, অনেকগুলো ভিডিও করেছি, এটা বলতে পারেন এই বৃষ্টির জন্য। তো এখানে চিনি পুড়িয়ে নিলাম আমার যা স্বভাব রঙের জন্য। তো চিনি টিনি পুড়িয়ে নিয়ে এবার হবে ডিমের প্রিপারেশনটা, কারণ গ্রেভিটা তো দিতে হবে ওর মধ্যে, সেই জন্য। মা আগেই যদিও আলুগুলো ভেজে তুলে রেখেছিল, সেটা আর আমি করিনি। তো এখানে দেখুন এদিক থেকে ওদিক থেকে মিস্টার মুখার্জি কি সুন্দর ভিডিওটা করছে। আমাকে কিচ্ছু বলে দিতে হয়নি, উনি ঠিক ঘুরিয়ে ঘাড়িয়ে ভিডিও করেছে। এই সময় মিস্টার মুখার্জি মনে হয় বাথরুমে গেছিলো, সেই জন্য আমি নিজে ক্যামেরাটা সেট করে ভিডিও করতে দাঁড়িয়েছি। তো ওই জন্য একটু ভিডিওটা কেমন হয়েছে জানি আপনারা ঠিক বুঝে নেবেন। আর এত ভালো লাগছিল রান্না করতে, যেহেতু গরম করছিল না, বৃষ্টি হয়েছিল বলে। মানে ভগবানও মনে হয় বুঝতে পেরেছিল যে আজকে সবার ছুটির দিন, সবাই ভালো খাওয়া দাওয়া করবে, থাক আজকে একটু বৃষ্টি দিই, সেই জন্যই মনে হয় বৃষ্টিটা দিয়েছিল। আর এখানে আমার বিরিয়ানির মশলাটা রেডি হয়ে গেছে কষে। ব্যাস আমি টক দই অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে ডিম আর আলুগুলো অ্যাড করব। আর আলুগুলো মা এত সুন্দরই সেদ্ধ করেছিল যে আমাকে আলুগুলো আগেই তুলে নিতে হয়েছে কড়াইতে দিয়েই, কারণ নইলে ভেঙে যাচ্ছিল। আর এখানে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলাটা। এটাই তো আসল খেলা দেখাবে। যদি একটু বেশি হয়ে গেলেই তেতো হয়ে যায়। যদিও আমার কোনোদিন বেশি হয়নি, কম হয়েছে, কিন্তু কোনোদিন মশলা বেশি হয়নি, কারণ ভয়তে ভয়তে দিই তো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুখার্জিবাবুর হাত, আমার নয়। এখানে আমি ভিডিও করছি আর উনি বানাচ্ছেন। আর এবার কি, 1 কাপ দুধে গোলাপ জল, কেওড়ার জল, একটু ফুড কালার, একটু বিরিয়ানি মশলা, আর হচ্ছে মিঠা আতর, এই 4টে জিনিস একটু মিক্সড করে নিচ্ছি ওই যে বিরিয়ানির মধ্যে দেবো বলে। মোটামুটি ভালোই বিরিয়ানিটা করি, খুব খারাপ করি না। যদিও না খেলে তো আর আপনারা বুঝতে পারবেন না। আমার বাড়ির লোক বলছিল খেয়ে ভালোই করেছি। আমি যদিও কাচ্চি বিরিয়ানি করতে পারি না, আমি পাক্কিটাই করি লেয়ারিং করে। তো এখানে ঘি মাখিয়ে নিচ্ছি। আর আপনারা কারা কারা জানেন একটু কমেন্টে জানাবেন আমাকে, যে হাঁড়ির নিচে তেজপাতা দিয়ে নিলে নিচের ভাতগুলো পড়ে না। আমি কিন্তু জানতাম না, এটা আমার মায়ের থেকে শেখা। তো ওই নিচে একটু তেজপাতা দিয়ে তার উপরে লেয়ারিং করব, যাতে নিচের ভাতগুলো ধরে না যায়। দেখুন কিভাবে লেয়ারিংটা করছি। যদিও আমি জানি এখানে অনেকেই আছে যারা আমার থেকে অনেক ভালো বিরিয়ানি করে, আমি তো ছোট মানুষ, সবে সবে হাতে খড়ি হচ্ছে বলতে পারেন। তো সেই জন্যই আমার মা খুব ভালো বিরিয়ানি করে, কিন্তু এই গরমে মায়ের শরীরে একদম পারছিল না বলে মা বলল তুই কর। বললাম ঠিক আছে চলো, আমি যখন আছি তো আমিই করে দিই। একটু এ বাড়িতে এলে মায়েরও একটু সুবিধা হয়, মাও তো সারাদিন রান্নাবান্না করে রোজই। তো এখানে এলে যখন মা বলে যে একটু রান্নাবান্না করে দে, ওই জন্য করে দিই।
যদিও আমি ওখানেও রান্না করি, কখনো মামুনি করে, তো ও বাড়িতে যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে রান্না হয়, কিন্তু মায়ের তো এখানে কোনো সুবিধা নেই সেরকম যে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার মতো, মাকেই করতে হয়। তো এই জন্য মা যখন এখানে আসি, মা একটু আবদার করে একটু রান্না করে দেওয়ার জন্য, তো সেটা আমি করে দিই। আর সব থেকে বড় ব্যাপার, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তো এখানে আমার লেয়ারিং চলছে। আমি নেক্সট মানে একটা লেয়ারই দিয়েছি, কালকে আর বেশি লেয়ার দিইনি। অন্যবার না 2-3টে করে লেয়ার দিই। তো তারপর দেখি সেই লেয়ারগুলো যখন আমরা কেটে বার করি, তখন কি হয় না, আলু, ডিম বলুন, মাংস বলুন, সব কেটে কেটে উঠে আসে, কারণ আমরা তো অত ভালো দোকানের মতো কাটতে পারি না। সেই জন্য ওই জন্য এখন লাস্ট কয়েকবার ধরে আমি একটাই লেয়ার করি মাঝখানে, আর লেয়ার দিই না। তো এখানে আমার মোটামুটি বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমি মুখার্জি বাবুকে বলছি, দেখেছো কত কষ্ট, বিরিয়ানি খাওয়াটা খুব সোজা কিন্তু বানানোটা খুব কঠিন। যদিও আমার বাপি বলুন, হ্যাঁ আমার মা বলুন, বাইরের কেনা বিরিয়ানি অতটা ভালোবাসে না, বাড়ির থেকেই বানানো বিরিয়ানি ভালোবাসে বলে আমাকে এখানে বানাতে হয় মাঝে মাঝে। মাঝে মাঝে মা বানায়। তো যদিও আমি বিরিয়ানির থেকে ফ্রাইড রাইস, চিলি চিকেন খেতে বেশি ভালোবাসি। আমার মতো কে কে আছেন কিন্তু জানাবেন। তো এখানে মা আরও একটু ঘি দিয়ে দিল। দেওয়ার পর আমি সুন্দর করে ওই ডিমটা ভেঙে গেছিলো বলে ওপরে দিয়েছি, দিয়ে এখানে হাঁড়ির মুখটা কাপড় দিয়ে বেঁধে দিয়ে তার উপর চাপা দিয়ে তার উপর একটা নোড়া চাপা দিয়ে দিলাম। ব্যাস, বিরিয়ানি বসে গেল দমে। 20-25 মিনিট পর ওটাকে খুলে পাতে সার্ভ করা হবে খাওয়ার জন্য। আর এখানে কেটেছিলাম আমি স্যালাড। মুখার্জি বাবুর পাতে চলে এসেছে বিরিয়ানি, সেটার ভিডিও করে নিল। তো আজকে এই অবধি, টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগ।